নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, সকাল 11টার মতো হবে। তো তখন থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। আজকে না কি করব, আজকে আমি মন ভেবে রেখেছি যে ঘুম থেকে উঠে আজকে আমি এক্সট্রা কোনো কাজ করব না, রান্না বান্না এসব তো করবই না টোটালি। আজকে রান্না বান্নার চাপটা আমি নেবই না। আজকে আমি আমার বিছানাটাকে ডিপ ক্লিন করব। বিছানাটা না অনেক দিন ধরেই নোংরা হয়ে আছে। ওই তো ধুলাবালি এগুলো তো রয়েছে, তার মধ্যে যে তুষকটার মধ্যে গদিটার মধ্যে কিন্তু অনেক ধুলো জমে রয়েছে। তাই ভাবলাম এই সমস্তটাকে আজকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম বিছানাটাকে একটু নতুন একটা লুক দেব। অনেক দিন ধরেই নোংরা হয়ে আছে, আর বেশ কিছুদিন যাওয়ার পর না এই নোংরা বিছানাতে ঘুমোতেও কিন্তু নিজেরও কেমন লাগে, একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যে না, আজকে ডিপ ক্লিন করে নিই। রোজই তো কাজের তাড়নায় ওই যেমনি সেমনি বিছানাটা তুললে তারপর চলে যায়। সবসময় ইচ্ছে করে পরিপাটি করে বিছানাটা ঠিক করি, কিন্তু কাজকর্ম শেষ করে এসে তারপর পরিপাটি সুন্দর করে রাখি। কিন্তু ওই যে ঝাড়া পোকা এগুলো তো সবসময় করতে পারি না। এগুলো একটা নির্দিষ্ট দিন করে নিতে হয় যে এই দিনে আজকে এই কাজটা করে উঠবো, যখন তখনই না করে উঠতে পারি না। তার জন্য কি হয়, ধুলোবালিগুলো আরও বেশি করে জমে যায়। ওই জন্য একটু ডিপ ক্লিন করতে হয়। তো ভাবলাম আজকে সেই জন্য একটু পরিষ্কার করব। আর বিছানার এই হেড সাইডে এই ডিজাইনগুলো কুটুকুটো ডিজাইনগুলো, এর ভিতরে না প্রচণ্ড ধুলো জমে যায়। তো আমি এখানে ওয়াইপসের প্যাকেট নিয়ে নিয়েছি। ওয়াইপসের প্যাকেট দিয়ে আজকে আমি পুরোপুরি হেড সাইডটা পরিষ্কার করব। তার এই বিছানাটা পরিষ্কার করতে করতে এখনও পর্যন্ত প্রায় 2টো ওয়াইপস কিন্তু আমার লেগে গিয়েছে, কেননা এতটাই নোংরা। প্রথমে আমি একটু শুকনা কাপড় দিয়ে ধুলোবালিগুলোকে ঝেড়ে ঝুড়ে ফেলে দিয়েছিলাম, তারপর ওয়াইপসের সাহায্যে একদম সুন্দর করে ডিপ করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একদম কোনাকাটি সমস্তটাই আমি পরিষ্কার করব আজকে। আর আমার সবসময় ইচ্ছে করে আমি যদি বিছানা টিছানাগুলো ঠিকঠাক করি, গুছানো টেছানো করি, তাহলে আমি একদম কোনাকাটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। কেউ যদি একটু বিছানার হেডসেট একটু এসে বসলো, হাত দিল, দেখবে যে এগুলোতে ধুলা জমে আছে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় না? তো সেজন্য আমি কি করি, সম্পূর্ণটাই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আজকে আমি রান্নাবান্না করব না। আজকে কাকিকে বলেছি আজকে তুমি রান্না করে নেবে, আমি আজকে রান্নাবান্না করছি না। আজকে দিনটাও ভালো আছে, ওয়েদারটাও ভালো আছে, তাই আমি আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোই করে রাখি। আর বেশ কিছুটা না চেয়ারে কাপড় জমে রয়েছে, এগুলো কাচতে দেওয়া আজকে প্রায় সপ্তাহখানিক হবে কাচতে দিয়েছি। আর কেচে কুচে এগুলোকে শুকানোর পর এনে যে চেয়ারে রেখেছি, আমি এগুলোকে আর সুন্দর করে যে ভাঁজ করে রাখবো, আমি এই সময়টুকু আর পাইনি। আজ করব কাল করব এই করে করে কিন্তু আমার ভাঁজ করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম যে আজকে যখন বিছানাটা একদম ঠিকঠাক করে নেব, তারপর আমি সাথে কাপড় জামাগুলো সুন্দর করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। তবে আজকে একটা সুন্দর একটা বেডশিট বিছানাতে পেতে রাখবো। তো সুন্দরই একটা বেডশিট পেতে রাখবো, সেটা আগেও দেখেছো বহুবার, এটাই আমি আবার পাতবো। আর ভেবেছিলাম নতুন একটা পাত পেতে রাখবো, তারপর ভাবলাম যে না, ঘরোয়া রোজকার ইউজের জন্য আমি নতুন আর পাততে চাই না। তখন আবার সেই তো নোংরা হবে। তো কেউ যদি একজন আসে তাহলে সেই নতুন বেডশিটগুলো পাতা যাবে না হয়। তার জন্য আমি আর নতুন বেডশিট পাতবো না, পুরনো যেটা রয়েছে সেটা ধুয়ে যেটা রাখা হয়েছে সেটাই পাতবো। আর এই যে সমস্ত ধুলোবালি আমি এই তোষক থেকে বের করে নিচ্ছি। গদিটার মধ্যে না অনেক ধুলোবালি জমে রয়েছে। নিজেরাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু বিছানায় উঠি, তবু কি হয়, এত ধুলোবালি জমে যায় গদিটাতে। তো গদিটা কিন্তু একটু বাইরে নিয়ে শুকালে বেশ ভালো হতো। বাইরে নিয়ে শুকিয়ে ভালো করে ঝেড়ে টেড়ে যদি নিয়ে আসতাম, তাহলে না বেশ ভালো হতো, ধুলোবালিগুলো অত সহজেই বেরিয়ে পড়তো। কিন্তু বাইরে নিয়ে যাওয়ার তো উপায় নেই, গদিটা একা আমার পক্ষে সম্ভবই নেই। টেনে টুনে বাইরে গিয়ে যে আমি একটু রোদ্রুতে দেবো, সেটা আমার পক্ষে সম্ভব না। তো তাই আমি বিছানাতেই এখানে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, একদম টাইট করে সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি, যে ধুলাবালি যতটুকু যা আছে বেরিয়ে পড়বে। আর যদি একটু সেটু থাকে সে কিছু করার নেই, এত তো আমি বাইরে নিয়ে রোদ্রে দিতে পারবো না, তাই আর কিছু করার নেই।
তারপরে এই যে এই সুন্দর বেডশিটটা পেতে নিলাম, আর এটা কিন্তু আগেও দেখেছো তোমরা সবাই। আর এই চাদরটা না ভীষণ ভালো, আর এটা একটু কটন টাইপের তো চাদরটা, আর খুবই ভালো। কদিন আগে একটা সিল্কের একটা চাদর পাতা ছিল, এটা খুবই অস্বস্তিকর। এটা একটু এখন যদি ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে রাখি, একটু পরেই এসে দেখা যায় এটা নোংরা হয়ে যায়। আবারও যেহেতু সিল্কের তো একটু কিন্তু গড়াইয়ে যায় এটা, তো তার জন্য খুব এভাবে গড়াতে থাকলে তো বিষয়টা ভালো লাগে না একটু। তাই কি করেছি, এবার এটাকে তুলে রেখে দিয়েছি, ভাবলাম যে এটাকে আর পাতবো না। আর বাড়িতে এখন প্রচুর লোকজন রয়েছে, তো এখন তো এগুলি পাতবই না, সবাই আসবে এসে বিছানাতে উঠবে, তো চাদরটা যদি নিচে এইভাবে ঝুলে ঝুলে পড়ে যায় ব্যাপারটা দেখতে ভীষণ বাজে লাগে না, তাই ভাবছি আর পাতবো না। এখন নর্মালি এই কটনের যে বিছানা চাদরগুলো এগুলো পাতবো, তাহলে এটার উপরে যত উঠে বসে থাকলো ওঠানামা করলো জিনিসটা নষ্ট হয়ে যাবে না। এই তো সুন্দর করে বিছানা টিছানা গুছানো কমপ্লিট, কি সুন্দর লাগছে দেখুন। এবার নতুন যেমন লুক এসেছে বিছানার, খুবই ভালো লাগছে। কিন্তু এইটুকুখানি আর থাকবে, একটু পরে দেখা যাবে যে এই বিছানা আর বিছানা নেই, এর উপরে কাপড় জামা সমস্তটাই থাকবে, সবাই আসবে যেমনি সেমনি বিছানাতে এইভাবে উঠে বসবে, এই সুন্দর করে গুছানো আর সুন্দর করে গুছানো থাকবে না। তো কিছু না, আবারও নোংরা হবে, আবারও গুছিয়ে নিতে হবে, সেটাই আর কি। তো এই জন্যই আর কিছু করার নেই, সবাই তো আসবে, এসে তো বসতেও তো হবে না। পুরোপুরি বিছানা গোছানো কমপ্লিট, খুব যত্ন সহকারে সময় লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানাটাকে একটা নতুন লুক দিলাম। তো আজকে বিছানার একরকম বলতে পারো ডিপ ক্লিন করলাম বিছানাটাকে, তো খুব সুন্দর করে গুছালাম। এবার অন্তত একটা কাজ থেকে আমি ফ্রি। সব থেকে বড় ব্যাপার হচ্ছিল যেটা, বিছানাটা গুছালে সকালবেলা মনে হয় সমস্ত কাজগুলো এখানেই শেষ। তো এখন এটা করলাম, এখানে আমার কাজগুলো প্রথমত একটা কাজটা অন্তত কমপ্লিট হলো। সব থেকে বড় কাজ যেটা, সেটা হলো বিছানাটা গুছানো। তো আজকে শুধু গুছাইনি, আজকে একদম পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পরিপাটি করে রাখলাম। এবারে চলুন আরও কিছু কিছু কাজ রয়েছে, সেগুলো টুকিনাকি করে করে সমস্তটা করে ফেলি। তো এই যে জমে থাকা জামা কাপড়গুলো এবারে আমি গুছাবো। বিছানা টিছানা ক্লিন করা সমস্তটাই কমপ্লিট। এবারে এই জমে থাকা জামা কাপড়গুলো এগুলোকে একটু ভাঁজ টাজ করে জায়গা মতো তুলে রেখে দেবো। অনেকদিন ধরে জমে আছে বলেইছি, তো এবারে আর দেখছি যে না, আর জমে রাখা যাচ্ছে না, অনেকটা জমিয়ে রেখেছি। কত জমিয়ে রাখবো এই চেয়ারটার মধ্যে, সবাই আসছে, এই জমানো কাপড়গুলো এরকমটাই রয়েছে। নিজেকেও দেখতে ভীষণ খারাপ লাগছে, আর করব করব বলে করেও উঠতে পারছি না। আজকে যখন পুরোপুরি সময় পেয়েছি, আজকে এই কাজগুলো আমি সমস্তটাই শেষ করে নেব। আর না, জামা কাপড় ভাঁজ করতে যাচ্ছিলাম, আর তখনই আমার একটা কথা মনে পড়লো মানে কি, আমি যে শার্টটা ভাঁজ করছি, আমি কিন্তু কোনোদিনও শার্ট ভাঁজ করতে পারি না। আজকে পর্যন্ত আমি শার্ট কিভাবে ভাঁজ করতে হয় আমি সেটা শিখে উঠতে পারলাম না। আমি আমার মতো করে এই যে যেভাবে অন্য সব জামা কাপড়গুলো ভাঁজ করে থাকি, ঠিক এভাবেই আমি শার্টটাকে ভাঁজ করে রেখে দিয়েছি। যদি আলনা হতো তাহলে তো শার্টটাকে আমি ঝুলিয়ে রেখে দিতাম, আর এটা যেহেতু আমি আলমারিতে রাখবো, আর শার্টটাকে আমি ঝুলিয়ে টুলিয়ে রাখবো না, ভাঁজ করে রাখবো, তাই শার্ট কীভাবে ভাঁজ করতে হয় সেটা আমি জানি না। নর্মালি যেভাবে ভাঁজ করি আমি জামা কাপড়, আমি কিন্তু ঠিক সেভাবেই শার্টটাকে ভাঁজ করে রেখে দিয়েছি। আমার পক্ষে অনেক চেষ্টা করার পর শার্টটা কীভাবে ভাঁজ করতে হয় সেটা আমার শেখা আর হয়ে উঠতে পারলো না। তবে ভালো শার্টগুলো কিন্তু আমি কষ্ট মষ্ট করে একটু সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি, না হলে তো আবার ভালো শার্টগুলো নষ্ট হয়ে যাবে। আর যেগুলো রেগুলার পরার জন্য হয় সেগুলো আর আমি যেভাবে পারি সেভাবে ভাঁজ করে রেখে দিই। আর দেখুন আজকে দুপুর হচ্ছে, এখন ওই 2টো মতো হবে, বাইরে দেখুন কি সুন্দর দৃশ্য, আজকে ভালো লাগছিল। আর বিছানা টিছানা গুছানোর পর এদেরকে দেখুন, এরা এসেছে টিভি দেখবে বলে। আমি বলেছি না, এখন কোনো কিছুতেই টিভি দেখা চলবে না। আর এই যে এসে দেখুন বিছানাতে পড়ে রয়েছে, এতটাই তাদের গরম লাগছে, তারা বাইরে থেকে এসে যেন হাঁপিয়ে উঠছে। আর একজন দেখুন আমি ভিডিও করছি বলে ও আবার বলছে ভিডিও করছে বলে মুখটাকে লুকিয়ে লুকিয়ে রাখছে। যে ওর নাম হচ্ছে হিয়া, ও কিন্তু মুখটা লুকিয়ে লুকিয়ে রাখছে। আর ময়ূক আর সোহম ওরা তো সবসময় আমার ভিডিওতে আসে, তাদের আর কোনো লজ্জা লাগে না, খারাপ লাগে না, তারা সবসময় আমার ভিডিওতে এসে থাকে। তো ওরা যেভাবে যে পরিস্থিতি থাকে না কেন, আমি সবসময় ওদের ভিডিও নিয়ে থাকি। আর সোহম, একে দেখুন, এ তো পুরোপুরি জানা হয়ে গেছে যে আমি ভিডিও করছি, ওই জন্য আর কোনো টেনশন নেই। আগে ও ভিডিও করছি বললে উঠে চলে যেত, কিংবা মুখটা লুকিয়ে লুকিয়ে রাখতো, কিন্তু এখন এরা দুজন কিছুতেই যায় না। এরা দুজন ভিডিওতে আসতে উল্টে ভালোই বাসে। যদি আমি ভিডিও নিতে চাই ওরা কিন্তু আসে, ওরা না করে না।
তো আজকে দেখুন কাকি রান্না করেছে, আমি আজকে রান্না করিনি। আজকে দুপুরে রান্না হয়েছে ডিমের ঝোল, আর ডিম আর শুধুমাত্র আলু দিয়ে নয়, পেঁয়াজ, তারপর এখানে আজকে কোয়াশ দেওয়া রয়েছে। কেননা আমাদের বাড়িতে আলুটা না সবাই খেতে খুব একটা ভালোবাসে না, আলু জিনিসটা কেউ খুব পছন্দই করে না, সেজন্য আলু এখানে কম মাত্রা দিয়ে কোয়াশটা একটু বেশি মাত্রা দেওয়া হয়েছে, দিয়ে সুন্দর করে একটা ঝোল করা হয়েছে ডিমের। আর এই তো এখানে ডিমের ঝোলটা একটু বড় করে করা হয়েছে, ব্যাস দুবেলার জন্য হয়ে যাবে, দুপুরের জন্য আর রাতের জন্য। আর রুটি দিয়ে খাবার জন্য, যেহেতু রাতে আমরা রুটি খাই, রুটি দিয়ে খাবার জন্য আগামীকালকে বোয়াল মাছ এনেছিল। তো আগামীকালকে নয়, সরি, যাওয়া কালকে যে বোয়াল মাছ এনেছিল, বোয়াল মাছের ডিমগুলো রয়েছিল, তো সেই ডিম দিয়ে ভুল দিয়ে একটু ঝুলা ঝুলা করে কিন্তু রান্না করা হয়েছে, যেন ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটির সাথেও খাওয়া যায়। তো সে এরকম করে কিন্তু বানানো হয়েছে। আর ইতিমধ্যে দেখুন আজকে আমার ভাগ্যটা কতটা ভালো, আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের দিনে আজকে হাতে পেয়ে গেলাম প্রসাদ। আজকে ঠাকুরঘরে ঠাকুরকে ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছিল, তো সেখান থেকে আজকে প্রসাদ মাখার পর আমিও হাতে প্রসাদ পেয়ে গেলাম। দুপুরবেলা বসে বসে প্রসাদ পেয়ে গেলাম, তো বাটিতে নিয়ে ঘরের ভিতর বসে বসে ভাবছিলাম প্রসাদটা খেয়ে নেব, তাহলে আজকে আর ভাত খেতে হবে না, প্রসাদই হয়ে যাবে। তো প্রসাদ টসাদ খেয়ে বিকেল এখন 5টা, রোজ বিকেলে চা করে থাকি সবার জন্য, তো আজকেও চা করলাম। 2 কাপ চা বানিয়ে নিয়ে আসলাম, সাথে 2 করে বিস্কিট নিয়ে আসলাম। এবারে বসে একটু চা খাবো, খেয়ে দিয়ে তারপর বাকিটা। একদিন একটু কষ্ট করে খাওয়া যাবে, কিচ্ছু হবে না। আর রোজ বিকেলে কিন্তু এরকম চা খেয়ে থাকি, তাই আমি এই চাটা আমি ভীষণ রকমের মিস করি। রোজ বিকেলে চাটা না খেলে আমার আবার ভালো লাগে না, ওই জন্য। আর এই যে উনি তো শুয়ে আছেন, দাদুকে দিলাম চাটা, দাদু এবার খাক চা। টেনে 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 আমি নিয়ে এসেছি দাদুকে তুলে, এবার দাদু খাচ্ছে হচ্ছে চা। বেশি মিষ্টি দেয়নি, একটু মিষ্টি দিয়েছি। মিষ্টি কতটুকু দাও, 1 চুমুক দাও। আহ 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 না না, একদমই না। অ্যাকচুয়ালি তুমি চা খাও, মিষ্টি চা খাও না, তো সেই জন্য তোমার কাছে মিষ্টিটা খুবই মিষ্টি লাগছে, কিন্তু ততটাও মিষ্টি নই। তাকাও আমার দিকে। উদলা সাধু, উদলা সাধু। উদলা সাধু, উদলা রাখতে ভালো লাগে। হ্যাঁ, তো আমাদের চা খাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি আবার রাত্রিবেলা ওই 8টা মতো যখন বাজবে, টিফিনে দেওয়ার জন্য জলখাবার রেডি করতে। আর টিফিনে দেওয়ার জন্য জলখাবার রেডি করতে বললো, তো আমি ভাবলাম আজকে কি করে দেওয়া যায়। তাই ভাবলাম এটাও একরকম রুটি, আটাটাকে গুলে জল দিয়ে গুলে চিনি দিয়ে নুন দিয়ে ভালো করে মিক্স করে, এটাও একরকম রুটি, চায়ের সাথে ভালোই লাগে খেতে। কিন্তু আমার বর আবার এই রুটিটা খেতে একদমই পছন্দ করে না। ও সেকা রুটি খাবে, শুকনো যে রুটিগুলো ও সেটা খাবে, কিন্তু এই জল দিয়ে গুলা রুটিটা ও কিছুতেই খাবে না, ও একদমই ভালোবাসে না। তো সবার জন্য আমি এই গুলা রুটিটাই করব। আর দেখুন সুন্দর করে নিচ্ছি, আর 4টে-5টে মতো করব, আর বেশি করব না, বেশি খেতেও চায় না, একটু বড় বড় করে 4টে-5টে মতো করব, 1 কাপ চায়ের সাথে সুন্দর করে হয়ে যাবে। আর দেখুন হয়ে যাচ্ছে এদিকে গোলা রুটিগুলো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আমার রুটিগুলো হয়েই আসছে, এক এক করে 5-5টা রুটি আমি করে নেব, আর করে নিয়ে ওদিকে আবার চাটাও বসিয়ে দেব। চাটা হয়ে আসলে চায়ের সাথে এদেরকে দিয়ে দেব রুটি দিয়ে। তারপর আমি এদিকে রুটি করতে করতে আমি আবার দেখলাম যে কাকি উপরে বানিয়েছিল ঢোকলা। তো ঢোকলা বানিয়ে সেটা আমাকে দিয়ে পাঠালো, বললো চায়ের সাথে ঢোকলা দিয়ে দিও। এখন তো আমাকে ঢোকলাটাও দিতে হবে, তো ভাবলাম ঠিক আছে, অর্ধেক যারা যারা রয়েছে তাদেরকে গোলা রুটি করে দিই, তাদেরকে দিয়ে দেব, আর যারা যারা রয়েছে তাদেরকে ঢোকলা দিয়ে দেবো। যারা গোলা রুটি খাবে তাদেরকে গোলা রুটি দেবো, যারা গোলা রুটি খাবে না তাদেরকে ঢোকলা দিয়ে দেবো। তো এরকম করেই মিলেমিশে দিতে হবে, যেন দুটোই খাওয়া হয়। বানিয়েছি যখন দুটোই যেন খাওয়া হয়, নষ্ট যেন না হয়, তো সেই হিসাবে কিন্তু দিতে হবে। তো দিকে দেখুন এক এক করে গোলা রুটি পরপর করে 2-3টে কিন্তু ভেজে নিয়েছি, তারপরে আরও অনেক ভাজবো। তো আপাতত চলুন আমার ভিডিওটা আজকের জন্য এখানেই সমাপ্ত করি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো খুব সুন্দর সুন্দর ভ্লগ। আপনাদের যদি এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরপর ভিডিওগুলো আপনাদের কাছে এসে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তাহলে চলুন রাখি, আজকের জন্য এখানেই সমাপ্ত থাক। আর বাদবাকি যেই রুটিগুলো আছে আমি এগুলো পরে না হয় ভেজে নেব, আর আপাতত যেগুলো ভাজা হয়েছে তো তাই দিয়ে আমি আজকে চাটা দিয়ে নেব। আর হ্যাঁ, সবথেকে বড় কথা যেটা, গোলা রুটি খেতে কিন্তু আমিও ভীষণ ভালোবাসি, তো আমার জন্য তো আমি রাখবই, এটা অবশ্যই সবাইকে দিয়েও আমার জন্য রাখবো। আর এদিকে দেখুন, এই যে ঢোকলা বানিয়েছি, ঢোকলাগুলো না ভীষণ স্পঞ্জের মতো হয়েছে, খুব ভালো হয়েছে, সাথে চাটনি। এবার চাটনিগুলো মিক্স করা ছিল না, এবার যখন আমি এই ঢোকলাগুলো দেবো তার চাটনির মধ্যে আমি এটাকে ভিজিয়ে রেখে তারপর আমি এক এক করে দিয়ে দেবো। আর দেখে মনে হচ্ছে না কি সুন্দর স্পঞ্জের মতো, খেতে কি দারুণ হবে। অ্যাকচুয়ালি দারুণই হয়েছে, কিন্তু বেসন তো আমার খুব একটা ভালো লাগে না।